শহর ইনশাআল্লাহ। আমাদের জহির ভাই, এটা আপনারা সাক্ষী, তিনি দেশের বাইরে থাকলেও আমরা জানি তার মন এই দেশে পড়েছিল এবং আপনাদের জন্য প্রচুর কাজ করেছে। এটা সাক্ষী তো আপনারা সাক্ষী দেন, করেছেন কিনা? এবং একজন এমপি যা করতে পারে, তাও সরকারি বরাদ্দ সেখান থেকে দুর্নীতি করে নিজে খেয়ে দল খাওয়াইয়া বেগমপাড়া বাড়ি বানাইয়া তারপরে যা করেছে, তার থেকে নিজেদের ফাউন্ডেশনের অর্থায়নে কয়েকটা এমপির কাজ এই নোয়াখালী এক তথা সোনাইমুড়ি চাটখিলে জহির ভাই করেছেন কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে। আচ্ছা, আর একটা কথা বলি, এবার কিন্তু হাত পাখার ভোটের বিপ্লব হবে ইনশাআল্লাহ। কত পরিমাণে ভোট পড়বে কল্পনাও করতে পারছেন না। এই যে দেখেন না, অনেক মিছিলে দেয়, অনেক দল মিছিল দেয়, আপনি কিন্তু জানেন না যে ওই যে 100 লোকে মিছিল দিলে 50 জন কিন্তু হাত পাখা। কারণ তাদেরকে ভয় দেখায়, মিছিলে নামায়, ঘরে গিয়া ভয় দেখায়, কি করবে? কিচ্ছু করার নাই। মুখে বলে ওদের মার্কা, কিন্তু কলবে আর মনে হাত পাখা, হাত পাখা। পীর সাহেব চরমনাই এদেশের ইসলামপন্থীদের জন্য এই নোয়াখালী আলেমদের শহর। এই আলেমরা, নোয়াখালীর সমস্ত আলেম যারা ইসলাম চায়, তারা হাত পাখার বাইরে যাইতে পারে না। পীর সাহেব চরমনাইও ক্ষমতা চান, ইসলামী আন্দোলনও ক্ষমতা চায়, শরিয়া সহ না শরিয়া ছাড়া। পীর সাহেব চরমনাই এজন্য ক্ষমতার কাছে গিয়েও কেন ফিরে এলেন? ওই ক্ষমতায় শরিয়া নাই, যেই ক্ষমতায় শরিয়া নাই সেই ক্ষমতায় পীর সাহেব চরমনাইও নাই। অতএব আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, সবার মাজা শক্ত করতে হবে, প্রয়োজন ইসলাম বাস্তবায়নের জন্য মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধতে হবে। ভোট ডাকাতি হতে দেওয়া যাবে না। হাত পাকার পক্ষে বিপ্লব ঘটাতে হবে। সংসদে ইসলাম নিয়ে যেতে হবে। জহির ভাইকে সংসদে পাঠাতে হবে। জহির ভাইয়ের মতো জনদরদি নেতা যদি সংসদে যায়, এই নোয়াখালী এক হবে বাংলাদেশের মডেল ও উন্নত শহর ইনশাআল্লাহ।